হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। আমাদের জুলাই মাস মানে রথ, সাথে বিপত্তারিণী পুজো এবং আমরা একাদশী যারা করি তাদের কাছে এই মাসের একাদশীগুলো খুব গুরুত্বপূর্ণ। দুটো একাদশী আছে, একটি যোগিনী একাদশী আর একটা হচ্ছে দেবশয়নী একাদশী। আপনারা জানেন মাসে দুটো করে একাদশী পড়ে, 12 মাসে 24টা একাদশী। আর আজকে এই ভিডিওটা যোগিনী একাদশীর ওপর। যোগিনী একাদশীর গুরুত্ব, তাৎপর্য, শুভ সময় এবং ব্রতের নিয়ম সবটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে তারপরে যাবেন। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আমি দিয়ে থাকি, সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তা হলো যোগিনী একাদশী। সমস্ত একাদশীর উপবাস ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকেই উৎসর্গ করা হয়। এই দিনে উপবাস পালন করলে ব্যক্তি সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য লাভ করেন। বিশ্বাস করা হয় যে যথাযথ আচার অনুষ্ঠান সহকারে যোগিনী একাদশীর উপবাস পালন করলে হাজার ব্রাহ্মণকে দান করার সমান আধ্যাত্মিক পুণ্য লাভ হয়ে থাকে। এবছরে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 10ই জুলাই সকাল 8টা 16 শুরু হবে আর 11ই জুলাই ভোর 5টা 22 শেষ হবে। পঞ্চাঙ্গ অনুসারে 2026 সালে 10ই জুলাই যোগিনী একাদশীর ব্রত পালিত হবে। অনেকেই 11 তারিখও করবে। তাদের জন্য দুপুর 1টা 59 থেকে বিকেল 4টে 35 মধ্যে পালনের সময় নির্ধারিত থাকবে। আর যারা 11ই জুলাই ব্রত পালনের কথা ভাবছেন তাদের জন্য 12ই জুলাই পালনের সময় হবে ভোর 5টা 31 থেকে সকাল 8টা 17 পর্যন্ত। যারা 10ই জুলাই করবে তাদের জন্য পালনের সময় আলাদা, এবং যারা 11ই জুলাই ব্রত করবে তাদের জন্য পালনের সময় আলাদা। পালনের সঠিক সময় অনুযায়ী আপনারা অবশ্যই পালনটা সেরে নেবেন। এই যোগিনী একাদশী আসে ঠিক নির্জলা একাদশীর পরে। এর পরেরটাই দেবশয়নী একাদশী। যোগিনী একাদশীর ব্রত তরুণ বা বৃদ্ধ নির্বিশেষে যে কেউ পালন করতে পারেন। 8 থেকে 80 যার ইচ্ছা হবে সেই কিন্তু এই একাদশীর ব্রত পালন করতে পারেন। বিশেষ করে যারা কুষ্ঠরোগ আছে বা চর্মরোগে আক্রান্ত ব্যক্তিরা যদি ব্রত পালন করেন মানে একাদশীর, তাহলে কিন্তু তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য একাদশীর মতোই এই ব্রতটিও বেশ ফলপ্রসূ এবং এটি অতীতের সমস্ত পাপ এবং মন্দ কর্ম, দুঃখ সব মোচন করে। ব্রহ্মবৈবর্ত পুরাণে যোগিনী একাদশীর ব্রত পালন করলে গুরুতর পাপ মোচন হয় এবং শারীরিক রোগ ব্যাধি দূর করতে অত্যন্ত প্রভাবশালী এই একাদশী। আষাঢ় মাসের এই একাদশীর গুরুত্ব অপরিসীম। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তার নাম কি, অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নৃপশ্রেষ্ঠ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী। এটি মহাপাপের বিনাশকারী। এটি ব্রহ্মাণ্ডের সাগরে নিমজ্জিত জীবেরা এক নিত্য নৈমিত্তিক নৌকার মতো। ত্রিভুবনেই এই ব্রত পালন করা আবশ্যিক। যে ব্যক্তি 88,000 ব্রাহ্মণকে আহার করান তিনি যোগিনী একাদশীতে ব্রত পালনকারীর সমান ফল লাভ করেন। যোগিনী হলেন তিনি যিনি মহাপাপ প্রশমিত করেন এবং মহৎ পুণ্যফল প্রদান করেন। তার বাণী পাঠ এবং শ্রবণের মাধ্যমে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়। যোগিনী একাদশীর পুজো পদ্ধতি। মার্কণ্ডেয়জিও বললেন যে, শোনো, আমি তোমাকে এই উপবাসের শুভ পদ্ধতিটা বলছি। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের দশমীর শুভ দিনে সকালে ভক্তি ভরে স্নান করো, তারপর দুপুরে স্নান করে মনকে একাগ্র করো। এটা একাদশীর আগের দিন করবেন। একবার আহার করতে হয়, রাত্রেবেলা মাটিতে শুতে বলা হয়। রাতের শেষে যখন পরিষ্কার সকাল হবে তখন একাদশীর দিনে নিত্য প্রয়োজনীয় আচার অনুষ্ঠান পালন করে স্নান করবেন। এরপর ভক্তি ভরে নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করতে হবে। মানে আপনার একাদশীর যে সংকল্প মন্ত্রটা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে দেখে পাঠ করবেন। পারণ মন্ত্রটাও আমি দিয়ে দেবো। একাদশীর দিন সকাল সকাল স্নান করে নেবেন এবং ভগবান বিষ্ণুকে একটা ছোট আসনে আপনারা পারলে প্রতিষ্ঠা করবেন। ওই দিন আলাদাভাবে অভিষেক করাতে পারেন যদি আপনাদের সেরকম অভিষেক করানোর মতো মূর্তি থাকে। তারপর তাকে হলুদ
যেহেতু ভগবানের প্রিয় রং সেহেতু হলুদ, মিষ্টি, ফল, মিষ্টি, পারলে ভগবানকে হলুদ কাপড় পরাবেন, তারপরে ভগবানকে বেদিতে বসিয়ে পুজো করবেন। অবশ্যই সংকল্প মন্ত্রটা পড়ে নেবেন। মন্ত্রটি হলো একাদশম নিরাহারম স্থিতা অহম অপরে হননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এটা 3 বার করে বলবেন। অর্থ হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। পারণ মন্ত্রটাও আমি এখানে এখন দিয়ে দিলাম, আপনারা পারণ মন্ত্রটা পারণের সময় পড়ে নেবেন। পারণ মন্ত্রটা হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতের নানো কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটাও 3 বার পাঠ করবেন। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। তারপর তিনি বলছেন, হে পদ্মলোচন প্রভু নারায়ণ, আজ আমি সর্বপ্রকার ভোগবিলাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে অন্ন গ্রহণ করব এবং আগামীকাল আহার করব। অচ্যুত, অনুগ্রহ করে আমাকে আশ্রয় দিন। এই ব্রত গ্রহণ করার পর যথাযথ আচার অনুষ্ঠান সহকারে শালগ্রাম পোস্তর পূজা করুন, ব্রাহ্মণদের দান করুন এবং তাদের আহারের ব্যবস্থা করুন। তারপর রাতে ধূপ এবং সুগন্ধি দিয়ে ভগবান হরিকেশের অর্থাৎ ভগবান বিষ্ণুরই কাছে জেগে থেকে তার পুজো করুন। এরপর দ্বাদশীর সকালে পুনরায় ভক্তি ভরে ভগবান হরির পুজো করুন। আপনারা পুজো করবেন এবং ভগবানের নাম গান কীর্তন নিয়ে এদিন থাকবেন। বিষ্ণু চাল্লিশা, সহস্র নাম, আপনারা 108 নাম বিষ্ণুর পড়তে পারেন, ভগবদ্ গীতা পাঠ করতে পারেন। এইভাবে সারাদিন ভগবানের নাম গান কীর্তনে ভগবানের নামে থাকতে হয়। তাছাড়াও পুজোর সময় আপনারা ধূপ, ঘিয়ের প্রদীপ, নৈবেদ্য, আপনাকে বললাম হলুদ রঙের ফুল, মিষ্টি এগুলো দেবেন। মৌসুমি ফল যেমন আম এখন, এগুলো ভগবানকে দেবেন। ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে এবং বিষ্ণুর সহস্রনাম এই সময় পাঠ করলে বেশি ভালো হয়। আর তার সাথে একাদশীর ব্রত কথাটা তো অবশ্যই শুনবেন। ব্রত করলেও শুনবেন, ব্রত না করলেও শুনবেন এই ব্রত কথা। আর ব্রত করলে ব্রত কথা শুনতেই হয়, নাহলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না। ভক্তরা নিজের সামর্থ্য এবং পারিবারিক প্রথা অনুযায়ী নির্জল উপবাস বা শুধু জল খেয়েও অনেকে উপবাস করেন। সুবিধা অনুযায়ী করবেন। যারা অসুস্থ থাকবেন তারা তো নির্জলা উপোস করতে পারবেন না, তারা ফল জল খেয়েও আপনারা করতে পারেন। আর এই দিন কিছু নিয়ম আপনারা পালন করবেন যেগুলো গুরুত্বপূর্ণ খুব। যেমন ধরুন, শুধু পুজো নয়, পুজোর আগের দিন থেকেই এইভাবে পবিত্রতা নিয়ে থাকবেন। যেমন ধরুন, তামসিক খাবার, মাংস, মশলাযুক্ত খাবার এগুলো খেতে হয় না। মিথ্যে কথা বলা যাবে না, রাগ ঝগড়া এসব থেকে দূরে থাকবেন। অপ্রয়োজনীয় আলাপ, মানুষের সমালোচনা করা এগুলো এড়িয়ে যাবেন। কাউকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না এই দিন। আর আধ্যাত্মিকভাবে সারা দিনটা কাটাবেন। ভগবান বিষ্ণুর নাম জপ তো করবেনই, সম্ভব হলে রাত্রি জাগরণ করতে পারেন যদি মনে করেন। আর এই দিনের সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, সেটা হচ্ছে দান ধর্ম। সনাতন ধর্মে দান ধর্মের অন্যতম একটা প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। শাস্ত্র অনুযায়ী দান শুধু বস্তু প্রদান নয়, একটি করুণা, সেবা এবং নিঃস্বার্থতার প্রকাশ। একাদশীর মতো পবিত্র দিনে যদি দান করা যায় তাহলে বহুগুণ পুণ্যফল প্রদান হয়ে থাকে। যোগিনী একাদশীতে আপনারা এই দানগুলো করতে পারেন, যেমন অন্ন, শস্য দান, ফল মিষ্টি দিতে পারেন, জল ভর্তি মাটির কলস দিতে পারেন, মানে জল দান করতে পারেন। তাছাড়াও আপনারা দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের জন্য ভোজনের ব্যবস্থাও করতে পারেন। দানের মাধ্যমে সকল প্রাণী আপন হয়ে ওঠে, শত্রুতাও বিনষ্ট হয়। দানের ফলে অপরিচিত মানুষও আত্মীয়তে পরিণত হয় এবং দান জীবনের সকল দুঃখ কষ্ট দূর করার শক্তি রাখে। যখন আমরা কোনো ক্ষুধার্তকে অন্ন দিই, ক্ষুধার্তকে জল দিই অথবা অসহায় মানুষকে সাহায্য করি, তখন সেই সেবা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। আর বিশেষ করে এই দিন অন্নদান করতে পারলে খুব বেশি পুণ্য লাভ করা যায়। তাহলে বন্ধুরা, আমি ব্রত কথাটা আমার নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, আপনারা চ্যানেলে চোখ রাখবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর করে একাদশী পালন করুন। খুব ভালো সময়, সামনে রথ, জগন্নাথ প্রভুর কৃপা তো থাকছেই। জয় জগন্নাথ, জয় শ্রী বিষ্ণু। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভগবান বাসুদেব সকলের মঙ্গল করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।